বলতে গেলে বলছে মেম্বারকে, মেম্বারের কিনে গেলে বলছে পঞ্চায়েত কেবল, পঞ্চায়েতের কিনে গেলে বলছে সভাপতি কেবল। হায় রে জ্বালা, তো কোন জ্বালায় থাকবো আর কোন জ্বালায় মরবা? 2 দিন পরে গাঁতায় যাব। মেম্বার কিনা বলছে পঞ্চায়েত যাব, পঞ্চায়েত কিনা বলছে সভাপতি যাব। হাই রে মোর জ্বালা, কোন জ্বালায় থাকবো আর কোন জ্বালায় মরবো? আর 2 দিন পর গাতায় যাব। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁদপুর বাগানে চা পাতা আর কুড়ি তোলার ফাঁকে এভাবেই মনের দুঃখ আর কষ্টের কথা বলছিলেন চা শ্রমিক লক্ষ্মীমণি চাষা। লক্ষ্মীমণি চাষা আক্ষেপ করে আরও বলেন, এই মজুরি দিয়ে কি হচ্ছে? 1 কেজি চাল কিনতে গেলে 50 টাকা, 2 কেজি কিনতে গেলে 100 টাকা, 500 টাকা গেলে 10 কেজি চাল আসছে। 10 কেজি চালে কি সারা সপ্তাহ হবে 3 বেলা খাইলে? বাচ্চা কাচ্চা তার শান্তি নেই পাচ্ছে। যে মজুরি আছে এটা দিয়ে কেমন আছে? এই মজুরি দিয়ে কি হচ্ছে? এই মজুরি দিয়ে চাল 1 কেজি কিনতে গেলে 50 টাকা, 50 টাকা 1 কেজি চাল। 2 কেজি চাল কিনতে গেলে 100 টাকা, 500 টাকা গেলে 10 কেজি চাল আসছে। 10 কেজি চালে কি সারা সপ্তাহ হবে 3 বেলা খাইলে? এই দুঃখ কষ্ট আর আক্ষেপের কথা শুধু লক্ষ্মীমণি চাষার একার নয়, বাগানে কাজ করা প্রতিটি চা শ্রমিকের কথা। তারা জানে না দুঃখ আর কষ্টের শেষ কোথায়। বেশ আমরা ভালো নেই, তবে যে আমাদের 185 টাকা মজুরিতে আমাদের চলছে না। আর আমাদের ঘর বাড়ি অনেকে অনেক রকমের মানে অচেষ্টার মতো রয়েছে আর কি, যে এমনভাবে রয়েছে যে আমাদের নম্বর আসলে পরে আমাদেরকে ভিজতে হচ্ছে, পরে ঘরে গিয়ে ভিজতে হচ্ছে। লক্ষ্মীমণি চাষার সুরেই চা শ্রমিক অনিমা ভৌমিক, সন্ধ্যা ভৌমিক, স্বপন সাঁওতাল নিজেদের দীর্ঘদিনের দাবি মজুরি বৃদ্ধি, দুঃখ আর কষ্টের কথা বললেন তারা বাগানের চা শ্রমিক, তাদের মজুরি 187 টাকা। এই টাকায় তাদের নুন আনতে পান্তা ফুরায় দশা। সরকার পক্ষ থেকে যে 5% ইনক্রিমেন্ট দেয়া হয়েছে সেটাতে কোনো মতেও সংসার চলছে না তাদের। মালিক পক্ষ সরকারকে 560 টাকা আমাদের দৈনিক মজুরি দেখাইছে। আমাদের ঘরের কাটে, আমাদের মেডিকেল চেক আপের কাটে, আমাদের বাড়িতে যে আমরা গাছপালা লাগাইছি সেগুলোর পরিমাণে অনেক বিষয় নিয়ে কাটে কুটে ওনারা আমাদেরকে কত দেয় 187 টাকা দেয়। 187 টাকার উপর তারা আমাদেরকে 5% ইনক্রিমেন্ট দিচ্ছে। আমাদেরকে যদি 5% ইনক্রিমেন্ট দেওয়ারই ছিল তাহলে আমাদেরকে 560 টাকা মজুরির উপর নির্ধারণ করে আমাদেরকে 5% ইনক্রিমেন্ট দিল না কেন? আমাদের 187 টাকার উপরে কেন আমাদেরকে 5% ইনক্রিমেন্ট দিল? আর আমাদের মালিক আমাদেরকে বলে যে আমার শ্রমিকরা খুব আরাম আয়াসে থাকে, উনাদের এত বড় জায়গাতে আমরা ঘর বাড়ি করে দিয়েছি, উনাদের অনেক কিছুই ফ্রি, কিন্তু আমরা কোথায় কী পাচ্ছি ফ্রি? আমাদের ঘরে টিন ভাঙলে, টিন ছেন্দা হয়ে গেলে আমাদের 1-1.5 বছর লাগে আমাদের ঘরে টিন দিতে। আর আমাদের একটা পরিবারে যদি আমরা 2 জন ওয়ার্কার থাকি তাহলে আমাদের প্রতিটা পরিবারেরই তো ঘরের ভাড়া কাটছে। চা শ্রমিকরা জানান মালিকপক্ষ সরকারকে তাদের বেতন দেখিয়েছে 560 টাকা। এই বেতন থেকে তাদের ঘরের জন্য ভাড়ার টাকা কাটে, মেডিকেল চেক আপের টাকা কাটে, বাড়িতে গাছপালা লাগানো সহ অনেক বিষয়ে টাকা কেটে নিয়ে তাদেরকে 187 টাকা দেওয়া হয়। তাদের এসব বাড়ি ভেঙে গেলে ঠিক করে দিতে 2 থেকে 3 বছর সময় নেয় কোম্পানি। এ সময় রোদ আর বৃষ্টির মধ্যেই থাকতে হয় তাদের। 80 টাকাতে আমাদের পুষছে না, তাই আমরা দাবি করছি যে 400 থেকে 500 টাকা আমাদের মজুরি দেওয়ার জন্য। আর আমরা বৃষ্টি বাইরে তো ভিজি আর ঘরেও ভিজি, তা আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা পড়াতে পারছি না এই 187 টাকায়। এর জন্য আমরা খুব কষ্টে আছি। কোম্পানি ঠিক করতে অনেক সময় নেয়, 2-3 বছর খাটায়, এরপরে ঠিক হয়। এরপরে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলেও যাইতে অনেক দূর, কষ্ট হয়, স্কুল নাই। এরপরে আপনার ওই আমাদের হাসপাতালে চিকিৎসা নাই, ওষুধ নাই। 2023 সালে চা শ্রমিকদের 5% ইনক্রিমেন্ট দিয়ে গ্যাজেট প্রকাশ করে সরকার, কিন্তু তখন থেকেই এর প্রতিবাদ করে আসছেন চা শ্রমিকরা। শ্রমিকদের যে মজুরি 187 টাকা 43 পয়সা, সেই মজুরির সাথে 5%-এর কোনো তুলনা হয় না। এটা আমরা বারবারই দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি যে এই রকম একটা গেজেট প্রকাশ করার ক্ষেত্রে আমরা মেনে নিতে পারি না। প্রতিবাদ জানাই এবং নিন্দাও জানাচ্ছি। সেই সাথে আমরা চাই যে চা শ্রমিকদের ন্যায্য তাদের মৌলিক অধিকারের বিষয়গুলো সেই সাথে জড়িত আছে। যুগ যুগ ধরেই বংশ পরিক্রমায় চা বাগানের শ্রমিকের কাজ করছেন এসব চা শ্রমিকরা, কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও উন্নতি হয়নি চা শ্রমিকদের জীবনমান। যুগ ধরে আমার দাদার কাজ আমার মা বাবা নিছে, মা বাবার কাজ আমি শ্রমিক হিসাবে নিছি। এই হিসাবে আমরা 7-8 পরিবার সদস্য। 187 টাকা দিয়ে কিভাবে আমরা চলা সম্ভব? এর মধ্যে সরকারে যে গেজেট পাস করার পরে যে 5% দিচ্ছে আমাদেরকে, সেই 5% দিয়ে
আমাদের যে চা শ্রমিকের ক্ষেত্রে এটা কিন্তু আসলে প্রযোজ্য না। এটা যদি বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেটা মনে করেন 20,000 30,000 তারা বেতন পায়, তাদের ক্ষেত্রে হয়তো 5% অনেক কিছু, আমাদের ক্ষেত্রে কিন্তু 5% মাত্র 8 টাকা। 8 টাকা দিয়ে আমরা কি করব? এখন এক কিলো পানও যদি আমরা কোনো জায়গা থেকে কিনা খাই 10 টাকা লাগে। এই 8 টাকা দিয়ে আমাদের চা বাগানের শ্রমিকের কোনো মান পরিবর্তন হয় না। এটাই আমার দাবি বর্তমান সরকারের কাছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় 24টি চা বাগান রয়েছে। এই অঞ্চলে প্রায় 1 লক্ষাধিক মানুষ বসবাস করেন। এর মধ্যে প্রায় 15,000 মানুষ চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছেন। এসব চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এখন সময়ের দাবি। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।